ভাত খাইয়ে পাইয়ে দেবে না বাবা। কেন যেন বিহুলারের জন্য আজ আমার মন এখানে বেগুন হয়ে উঠেছে গো। যতই হোক নিজের মেয়ের মতো কখনো কি অসুস্থ হওয়া। বিহুলাকে যখন থেকে আমি বিদায় করে দিয়েছি, আমি পারি না এই রাজপ্রাসাদে আমি ধৈর্য ধরে থাকতে। তাই বিহুলারের জন্য শুধু মর্মটা বেঁধে দিয়েছি। ও তুমি অমন করে চলে যাবে, আমি ভাবি আগে তোমার স্মৃতি কাটা আমারই বুকে লাগে। তোমার স্মৃতি কাটা আমারই বুকে লাগে। তোমার স্মৃতি কাটা তোমারে দেখি জননী
তোমাকে জননী জননী গো চোখে পড়ো গতকাল জিতের একমাত্র বোন বিভুলের বিবাহের পরে বিদায় করে দেওয়ার পরে তার শ্বশুর ঠাকুর তাদের প্রাসাদে নামিয়ে গিয়ে কোথায় নিয়ে গেছে জানে? কোথায়? একটি নিশি রাজাপনি করার জন্য নিয়ে গেছে সৌতরী ভূত লোহ বাসরি ঘরে। ওই বাসরি ঘরে বেড়েছে জগতের মৃত্যু হয়েছে। আমি যে জানবো না সে মিথ্যা কথা, আমি এখানে ছুটে যাবো আমার বিধবাকে পাঠিয়েছি সাগর জানে, আমি তার রাজকে খণ্ড খণ্ড করে দেবো। তার শ্বশুর ঠাকুরের আলোয় গেলে পরে হয়তো আমার বাপে ভুলাকে আমি আর ফিরে পাবো না। তোদের তো দেখার তোদের তো শোনা নেই, তাই তোদের নিয়েছে একমাত্র সুবলদা। ওই সুবলের কাছে যাবি? হ্যাঁ মা, আমি জানি সেই আয়ন সাজমা। আমার বাল্যকালের বন্ধু খিকরি ঘোষ, তার কাছে কথা বলছি মা। সত্যি তাই করছি না। তার সর্বক্ষে গিয়ে তাকে এই দুঃখের কথা জানিয়ে তাকে সঙ্গে করে করে নিয়ে যাবে। আমি যে একদিন সারা নিশি থেকে দিকে তার জন্য বেলানি ভার সজ্জিত করেছি বাবা। ভালোবাসে, তাই হবে মা। তাই বেলানির লোভে যদি তার স্বামীকে
ওগুলো আমরা প্রতিদিন দিনের সাথে ফিরে আসে, তবে আর বিলম্ব করেছিলে ফিরে যা। আমি ফিরে নিয়ে আসবো মা। যদি তোরা না নিয়ে আসতে পারিস তোরে বলবে হুলাকে, তাহলে তোরা আমাকে আর কোনোদিনের জন্য দেখতে পাবো না। আমি তোমাকে কথা দিচ্ছি মা, যে প্রকারে হোক না কেন বুঝিয়ে সুঝিয়ে আমি বোন বিপলাকে নিয়ে আসবো মা। বেশ বেশ তাই হচ্ছে আমাদের আশীর্বাদ চাও। এই মহাত্মা ছোট যাবে, আমি খিচুড়ি ঘষে পারি, এই খিচুড়ি ঘষে ডেকে আমি সঙ্গে করে নিয়ে যাবো মা। যাও যাও বাবা যাও, সকলে তুমি যাও, আমার বেহুলাকে তুমি ফিরিয়ে নিয়ে যাও। আসি মা। বেহুলা জানি না সে কেমন আছে, সে কত দূরে ভেসে গেছে। আমি ঠাকুরের কাছে গিয়ে তার জন্য আমি মঙ্গল কামনা করব, আমার বেহুলাকে যেন ফিরে আনতে পারে, ফিরিয়ে আনতে পারে।